এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 7টা, আর 7টার সময় আমাদের পুজো দিতে বেরোনোর কথা। কাল রাতেই তোমাদের বলেছিলাম। তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে। আর আমি শাড়ি পরে নিয়েছি, যেটা আমি একদম ম্যানেজ করতে পারি না, বাট তাও পুজো দেবো মনে হলো শাড়ি পরাটাই বেটার হবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একা একাই যা শাড়ি পরতে পেরেছি সেইটাই। তো বেরিয়ে পড়েছি আমরা। অর্ধেক ফোন ঘরে রেখে যাচ্ছি, শুধু আমার ফোনটা নিয়ে যাচ্ছি, ভিডিও করবো তাই। আর এখন টোটো বলেই রেখেছিলাম কাল রাতে, এখন টোটোগুলো এসছে কি না, হ্যাঁ বাইরে দাঁড়ানো, তো টোটোগুলো চলে এসছে। তো আমরা টোটোতে উঠে পড়েছি সবাই মিলে, এবার যাচ্ছি মন্দিরের দিকে। দেখি ওখানে কিরকম কি ভিড় না ভিড় যাচ্ছি। এখন সেরকমভাবে এখনো রোদ ওঠেনি, একদিকে ভালো। চলে এসছি আমরা মন্দিরের সামনে, এবার ভেতরে ঢুকবো। এই যে তাও আজকে ভিড়টা অনেকটাই কম। চলে এসেছি মন্দিরের মানে সামনেটা, একদম জুতোটা খুলে এলাম। আমাদের টোটো যেই টোটোতে এসেছি ওখানেই জুতোটা খুলে এলাম। এখানে হচ্ছে মহাদেবের একটা মন্দির, ভিড় আছে ভালো। পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে। তো এবার আমরা একটু শ্মশানের দিকে যাচ্ছি, ওই ভেতরটাতে। এখানে দোকানগুলো কি সুন্দর, ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কোথায় গেল এই যে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এবার যাই ওই দিক, কোন দিকে শ্মশানটা, সোজা, তো সোজা যাচ্ছি। এখানে ফটোগুলো কি সুন্দর না। পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি আমরা টোটো করে, এবার যাচ্ছি শ্মশানের দিকে। তখন হেঁটে যাচ্ছিলাম, বাট হেঁটে অনেকটা হচ্ছিল। তো আমরা যেই টোটোতে এসেছিলাম ওই দাদাকেই বললাম একটু নিয়ে যেতে। তো এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে শ্মশানের দিকে। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তো এখন আবার এসেছি, অনেক চেঞ্জ হয়ে গেছে সব কিছু। এটা হলো সাধক বামাখ্যাপার সমাধি, যার জন্য এই তারাপীঠের আসল মুহূর্ত। হয়ে গেছে পুজো টুজো দেওয়া সব ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার খুব খিদে পাচ্ছে, কাপড়ও গোলাচ্ছে আমার খিদেতে। খাবার নিচে অর্ডার দিয়ে এসছে, খেয়ে ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছিলাম, এবার যতক্ষণে করছিল ততক্ষণে আমরা সবাই একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। তো এবার ব্রেকফাস্ট চলে এসছে। তো আমাদের ব্রেকফাস্টে রয়েছে এখানে পরোটা রয়েছে, আর এটা হচ্ছে চানা। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। তো সব হয়ে গেছে কমপ্লিট, মানে বিল টিল যা করার বাকি ছিল সব হয়ে গেছে। এবার এই যে গাড়ির ভেতর ওঠা যাচ্ছে না, এত গরম হয়ে আছে। এখন দরজা খুলে রেখেছে আর এসিটা ছেড়ে রেখেছে। তো ঠান্ডা হলে এবার গাড়িতে উঠবো, উঠে দেন বাড়ি। তো হয়ে গেল ঘোরা একদিনের জন্য। আমরা এবার লাঞ্চ করার জন্য চলে এসেছি মাদারসাটে। এটা খুব ফেমাস একটা জায়গা। তো অনেক দিন ধরেই আসার প্ল্যান ছিল, বাট হয়ে ওঠেনি। তো ভাবলাম বাড়ি যাওয়ার পথে যখন পড়বে একবার চলেই আসি, ট্রাই করি এখানে একবার। তো এবার ভেতরে যাব, সবাই এসছে, এবার ভেতরের দিকে যাব। এই যে খুব সুন্দর ভেতরটা। এখানে আবার কিছুর এক্সিবিশন চলছে মনে হচ্ছে। তো এই যে আমরা ভেতরে চলে এসেছি। বাবা, আমাদের সব মেনু অর্ডার করা হয়ে গেছে, সমস্তই আমরা বাঙালি খাবার নিচ্ছি আজকে। দেখা যাক কীরকম কী হয় খেতে, সবাই যেরকম বলে সেরকম দিই না। এগুলোকে যেন কী বলে ওরা, এগুলোকে হ্যাঁ সব, হ্যাঁ আমাদের মেনু করে অর্ডার দেওয়া হয়ে গেছে। তো লাঞ্চ আমাদের চলে এসছে। এটা হচ্ছে মাছ, সর্ষে বাটা দিয়ে মাছ। এটা হচ্ছে ভেটকি মাছ। এটা হচ্ছে পটল, এটা কি মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। আর এখানে আছে ভেটকি মাছ। এটা হচ্ছে ছানার ডালনা। এটা সর্ষে পটল, ও সরি দুটোই কাতলা মাছ, এটাও কাতলা মাছ। এটা সর্ষে পটল। এখানে আছে হচ্ছে আলু ভাজা, এটা সোনা মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে। এই হলো, ও আর ওখানে চাটনি আছে, আরও পরে দেখাচ্ছি। এটা একটা বেগুন ফ্রাই মনে হচ্ছে, হ্যাঁ বেগুন ফ্রাই এটা। আর চলে এসছে আমাদের ভেটকি মাছের পাতুরি। এখানে আছে চাটনি।
আর এটা হলো ডাবের পায়েস, দেখা যায়। আর এখানে কি সুন্দর সুন্দর জুয়েলারি, এই যে কোনটা কোনটা নেব? এই যে এখানে ইয়ারিংগুলো আমি নিলাম, একটা মা নিল, খুব সুন্দর সুন্দর এখানে কালেকশনগুলো। আর এখানে আছে শাড়ি, এই প্যান্টসগুলো, আর এই যে লংস, না এটা সরি এটাও প্যান্ট একটা, বেশ ভালো ওগুলো। তো কিছু কেনাকাটা করলাম, করে এবার গাড়িতে উঠে গেছি। এবার আর কোথাও থাকবো না, সোজা বাড়িতে। দেখ খুব গরম, খুব গরম এখানে, মারাত্মক গরম। ও মুখ চোখ পুরো একদম কি বলবো। আর যাই হোক, বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, এসে ফ্রেশ, মানে আমি এখনো ফ্রেশ হইনি, ওরা ফ্রেশ হলো, সব কিছু গোছালাম। কারণ এসে যদি একবারে আমি না করি না, তারপর আর ইচ্ছা করে না, ওর জন্য একবারে সব করেই জাস্ট বসলাম। তো আমার তারাপীঠের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।